গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে হামাস। বুধবার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছে ৪৩ জন। এই পরিস্থিতিকে গণহত্যা আখ্যা দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলি বাহিনী টার্গেট করে আশ্রয়কেন্দ্র ও তাঁবুতে থাকা পরিবারগুলোকে হত্যা করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে শেখ রাদওয়ান এলাকায় স্কুলে আশ্রয় নেওয়া মানুষের তাঁবুতে ছোড়া গ্রেনেড আগুন ধরে যায়। গাজার গণমাধ্যম দফতর বলছে, শুধু গাজা সিটিতে গেল ৩ সপ্তাহে অন্তত ১০০ রোবট বিস্ফোরণ ঘটিয়ে পুরো আবাসিক ব্লক ও মহল্লা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। ১৩ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে গাজা সিটিতেই প্রাণ হারিয়েছে প্রায় ১১০০ ফিলিস্তিনি। এদিকে একটি সর্বাত্মক যুদ্ধবিরতি ও ফিলিস্তিন বন্দীদের বিনিময়ে সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরপরই এই বিবৃতি এলো।